সেনা, নৌ ও বিমান তিন বাহিনীর প্রধান ঢাকার বিভিন্ন কেন্দ্রে ভোট দিয়ে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের কথা জানান। একই সঙ্গে গণতন্ত্রের জন্য এই নির্বাচনকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে দেশের উন্নতি ও অগ্রগতির বিষয়ে তারা তাদের প্রত্যাশার কথাও জানান। ঢাকার আদমজী ক্যান্টনমেন্ট কলেজ কেন্দ্রে সকাল 10:30টার দিকে ভোট দেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। পরে ব্রিফিংয়ে বলেন, গত 1.5 বছর ধরে এই দিনটির জন্য অপেক্ষায় ছিলেন তিনি। দিনটি অত্যন্ত আনন্দের উল্লেখ করে সেনাপ্রধান সারা দেশে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের কথা জানান। সারা দেশে অত্যন্ত শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে এবং ভোটের একটা অনুকূল পরিবেশ বিরাজ করছে। সম্মানিত ভোটারদের অনুরোধ করব, আপনারা নির্ভয়ে আপনাদের বাসা থেকে বের হয়ে পোলিং স্টেশনে যাবেন এবং আপনাদের ভোট দেবেন। রাজধানীর বারিধারা স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সকাল 9:30টায় ভোট দেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। ভোট দেওয়া শেষে তিনিও ব্রিফিং করেন, বলেন ভোটের মাধ্যমে জাতি গণতান্ত্রিক ধারায় ফিরে যাবে দেশ। ফ্যান্টাস্টিক ওরে ক্রিম বিস্কিট। আজকের এই জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট এটা আমাদের দেশের জন্য, দেশের জনগণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এবং এর মাধ্যমে আমরা পুনরায় গণতান্ত্রিক ধারায় ফিরে যাব ইনশাল্লাহ। দেশ আবার উন্নতি অগ্রগতির পথে এগিয়ে যাবে। এদিকে বেলা 11:30টার দিকে বিএএফ শাহীন কলেজে ভোট দেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। অনেক বছর পর উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। যেখানে যেখানে আমার দুর্বলতা আছে, আমরা জানি অর্থনীতিতে দুর্বলতা আছে এবং বিশেষ করে নিরাপত্তা, জনগণের নিরাপত্তা, এইসব বিষয়ে ওনারা অগ্রাধিকার দিবেন এবং আমাদের সবার স্বপ্নের বাংলাদেশ ওনারা ফিরিয়ে দেবেন আবার। এটাই আমি প্রত্যাশা করি নতুন সরকারের কাছে। জাভেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।